সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদেরকে যেটা আমি ডাব্লিউবিসিএস এর ক্লাসগুলো করাচ্ছি, এটা ক্লাস নাম্বার তোমাদের 19, আর এটাতে তোমাদের যে পিডিএফটা তোমাদেরকে কালকে প্রোভাইড আমি করে দিয়েছিলাম। তো পিডিএফটাই আরও দু তিনটে আমি এক্সট্রা অ্যাড করতে চেয়েছিলাম, তার জন্য তোমাদের কালকে ভিডিওটা প্রোভাইড করতে পেরেছিলাম না। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কি অ্যাড করেছি। এই মানে কোন মিনিস্ট্রি আন্ডারে পড়ে সেন্সাসটা আর কোন আর্টিকেলে পড়ছে, এগুলো তোমাদের অ্যাড করা হয়েছিল না। দু তিনটা প্রশ্ন তোমাদের একটা আনসার্সগুলো একটু ভুল ছিল, সেগুলো আমি তোমাদের কারেক্ট করে দিয়েছি। তো এই পিডিএফটা আগেই তোমাদেরকে আপলোড করে দিব পেড গ্রুপটায়। তো যেহেতু এই ক্লাসটা সবার জন্য ফ্রি থাকবে, আর সবাই তোমরা এটা অ্যাভেল করতে পারো, দেখতে পারো ইউটিউবে। তো চলো ফ্রেন্ড, স্টার্ট করি আজকে ক্লাসটা। সেটা হচ্ছে তোমাদের সেন্সাস অ্যান্ড এসডিআই। সেন্সাস তো তোমরা জানো, জনগণনা যেটাকে বলা হয়, আর এসডিআই মানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো এবার দেখো, এখানে যে ডেটাসগুলো দেখতে পাচ্ছ, এটাই তোমাদের সবচেয়ে ফরমোস্ট ইম্পর্টেন্ট মানে টপিকটা। তারপরে তোমরা নিচে এটা পড়ো কিংবা না পড়ো তোমাদের ব্যাপার, কিন্তু এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা পড়ার আগে তোমাদেরকে কিছু বেসিক্সগুলো জেনে রাখতে হবে সেন্সাসের ব্যাপারে। তো আমি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের আগে এই পেজটা, এই জাস্ট এই কলামটা তোমাদেরকে ভালো করে পড়ে দিচ্ছি। তো জনগণনা মানে সবাই বুঝতে পারো, জনগণনা মানে কি হচ্ছে, জাস্ট তোমাদের কত পপুলেশন আছে দেশে সেটা কাউন্টিং করাকে আমরা জনগণনা বলছি। আর সেটাকে স্টাডি অফ পপুলেশনকে ইংলিশে কি বলা হয়, ডেমোগ্রাফি বলা হয়। রকি যেটা তোমাদের কেজিএফ 2-তে বলেছিল না, ডেমোগ্রাফি ডেমোগ্রাফি, ওই ও ডেমোক্রেসিকে ডেমোগ্রাফি বলে দিয়েছিল। তো যাই হোক, ওগুলো অফ টপিক। তো এখানে কি হচ্ছে, স্টাডি অফ পপুলেশন মানে হচ্ছে তোমাদের ডেমোগ্রাফি, ঠিক আছে। তারপরে এবার কি হচ্ছে, যে পপুলেশন যে সেন্সাসটা হয়, সেন্সাসটা তোমাদের কত 10 বছর পর পর হয়। এবার কি হচ্ছে, এটাকে 10 বছর পর পর মানে ডেসিনিয়াল বলা হয়, ঠিক আছে, ডেসিনিয়াল ডেটা বলা হয়। আর এই ডেটাটা কালেক্ট কে করে, এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে পড়ে। মিনিস্ট্রি অফ হোম মানে হোম মিনিস্ট্রির আন্ডারে পড়ে। কে কালেক্ট করে, রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার, এই কালেক্ট করে, ঠিক আছে। এটা তোমাদের ইউনিয়ন লিস্টে পড়ছে। আর ইউনিয়ন লিস্ট মানে কি হচ্ছে, তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ছে এটা। তো ইউনিয়ন এন হবে এখানে, ঠিক আছে। তো সেন্সাস ইজ এ ইউনিয়ন সাবজেক্ট। আর এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে, তোমাদের আর্টিকেল নাম্বার 246-এ বলা আছে। আর শিডিউল যদি বলে দেয়, শিডিউল হচ্ছে তফসিল। তফসিল কত নম্বর, 7 নম্বর তফসিল এটা বলা রয়েছে আমাদের। সেন্সাস করতে হবে, সেন্সারের ব্যাপারে সবকিছু বলা রয়েছে। এবার দেখো, এখানে যে সেন্সাসটা হয়েছে, হিস্ট্রিটা জানতে হবে। হিস্ট্রিটা তোমাদের এখানে ভালো করে দিয়ে আছে, ফার্স্ট সেন্সাস কখন হয়েছিল, কে হয়েছিল, কি হয়েছিল না হয়েছিল। কিন্তু তার আগে একটু জানতে হবে আমাদের, যে পপুলেশন ট্রেন্ডটা চলছে, ঠিক আছে। পপুলেশন ট্রেন্ড মানে কি হচ্ছে, এই প্রতি 10 বছর না 20 বছরে তোমাদের পপুলেশনটা বেড়েছে না কমেছে, না স্থির থেকেছে, না অনেকটাই কমে গেছে, না অনেকটাই বেড়ে গেছে। তো এগুলোকে বলা হচ্ছে পপুলেশন ট্রেন্ডটা। তো 1891 থেকে 1921 পর্যন্ত যে পপুলেশন ট্রেন্ডটা চলেছে, সেটাকে স্ট্যাগনেন্ট গ্রোথ বলা হচ্ছে। স্ট্যাগনেন্ট গ্রোথ মানে কি হচ্ছে, স্ট্যাগনেন্ট মানে কি হচ্ছে, স্থির, ঠিক আছে। 1891 থেকে 1930 পর্যন্ত, মানে ধরে নাও 30 বছর, ঠিক আছে। এই 30 বছরে কি হচ্ছে, যত তোমাদের আগে জনসংখ্যা ছিল, 30 বছর পর তত জনসংখ্যা ছিল। এখানে কি হচ্ছে, মৃত্যুর হার আর জন্মের হার দুটোই তোমাদের সেম হয়েছিল। তার জন্য কি হচ্ছে, এটাতে তোমাদের স্ট্যাগনেন্ট গ্রোথ হয়েছিল, মানে কোনো পপুলেশন বাড়েও নি, কোনো পপুলেশন কমেও নি, এটা হচ্ছে। তারপর হচ্ছে নেক্সট 1921 থেকে কি 51 পর্যন্ত, 21 থেকে 51 পর্যন্ত, এখানে কি স্টেডি গ্রোথ, মানে ঠিকঠাক ভাবে সব ঠিক গ্রোথ হচ্ছিল, মানে বেশি যে গ্রোথ হয়ে যাবে তো এমন না, তোমাদের ঠিকঠাক ভাবে গ্রোথ হচ্ছিল। দিয়ে তারপরে আমরা স্বাধীন হলাম। স্বাধীন হয়ে যাওয়ার পর সবাই একদম শান্তি পেয়ে গেলো। শান্তি পাওয়ার পর এখন সবাই ক্রিকেট টিম পয়দা করতে স্টার্ট করে দিয়েছিল। তো 51 থেকে 81 পর্যন্ত কি হয়েছিল, পিরিয়ড অফ হাই গ্রোথ, মানে গ্রোথ লেভেল অনেক বেশি হয়ে গেছিলো। মানে কি হচ্ছে, এখানে মৃত্যুর হার কম আর জন্মের হার অনেক বেশি হয়ে গেছিলো। এখানে তোমরা দেখবা, যদি তোমাদের চাচা মামা খালা যাই কিছু আছে, দেখবা তারা কাছাকাছি 4টে না 5টা ভাই বোন হবে, 4টে ভাই হবে, 5টা বোন হবে, 10টা ভাই হবে, 12টা বোন হবে, এমন করে হবে। দেখবা একজনের কতগুলো পলু হয়। তো ওটাই কি হচ্ছে, তখন হাই গ্রোথ রেটগুলো অনেক বেশি হাই ছিল। কোন টাইমে, 51 থেকে 81, মানে আমরা স্বাধীন হয়েছিলাম তারপরে, এটা একটু মাথায় রাখবা। তারপর হচ্ছে 81 থেকে 2011 পর্যন্ত, এটা কি হচ্ছে, পিরিয়ড অফ ডিক্লাইন। এবার আস্তে আস্তে কি ডিক্লাইন হচ্ছে, কারণ কি হচ্ছে, যখন হাই গ্রোথ চলে আসলো, হাই গ্রোথের পরে কি হয়েছিল, ফ্যামিলি প্ল্যানিংটা স্টার্ট হয়েছিল। ওয়ার্ল্ডে সবচেয়ে প্রথম যে ফ্যামিলি প্ল্যানিং স্টার্ট করে, সেটা কি হচ্ছে, ইন্ডিয়াই, ঠিক আছে। ইন্ডিয়া ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি টু অ্যাডাপ্ট দ্য ফ্যামিলি প্ল্যানিং ইন দ্য ওয়ার্ল্ড। কখন, যখন আমাদের হাই গ্রোথ, বেশি হাই গ্রোথ হয়ে গেছিলো, তখন এই যে হাম দো হামারে দো এসব কিছু বলা হতো না, এই সব স্লোগানগুলো স্টার্ট করা হয়েছিল। তো কি হচ্ছে, 81 থেকে 2011 পর্যন্ত এই পিরিয়ডটাকে ডিক্লাইন রেট বলা হচ্ছে। তো এবার দেখো, এখানে তোমাদের একটা ইম্পর্টেন্ট, সেটা কি হচ্ছে, ফিফথ সেন্সাস যেটা হয়েছিল, সেটা হচ্ছে আমাদের কি 1921 সালে। ফিফথ সেন্সাস 1921 সালে যেটা হয়েছিল, সেটাকে কি বলা হয়, দ্য ইয়ার অফ গ্রেট ডিভাইড বলা হয়। ইয়ার অফ গ্রেট ডিভাইড কেন বলা হচ্ছে, কারণ আছে। কারণ কি হচ্ছে, এখন তোমরা জানো 2021-এ যে সেন্সাসটা, সেটাকে ক্যান্সেল করা হয়নি, পোস্টপোন করা হয়েছে। কেন পোস্টপোন করা হয়েছে, কারণ কি হচ্ছে, করোনা।
আসল কারণ হচ্ছে কোভিড-19, ঠিক আছে? এবার কি হচ্ছে, যেটা তোমাদের 1921 সালের যে সেন্সাসটা হয়েছিল সেটা কন্ডাক্ট করতে আগেই তোমাদের কখন 1911 সালে স্টার্ট হয়ে গেছিল, কিন্তু 1918 সালে, এটা একটু মাথায় রাখবা সবাই, 1918 সালে বসন্ত রোগ বলে একটা তোমাদের ফ্লু হয়েছিল। ফ্লুটা তোমাদের 1918 সালে হয়েছিল। এই ফ্লুতে কাছাকাছি 1.2 কোটি মানুষজন মারা গেছিল, মানে কাছাকাছি তোমাদের 12 মিলিয়ন মানুষজন মারা গেছিল। তখন 12 মিলিয়ন মানে বুঝতে পারছো কতজন মানুষজন মারা গিয়েছে। আর এখন কি হচ্ছে, করোনা করোনা কোনো ফ্লুই না, কোনো রোগই না, ঠিক আছে? এটা জাস্ট একটা পলিটিক্যাল সাবজেক্ট, আমি বলে দিতে পারি, আমি মুখের সামনে বলবো এটা পলিটিক্যাল সাবজেক্ট। যখন ভোট আসবে তখন কোনো করোনা হবে না, যখন ইলেকশনস হবে তখন কোনো করোনা হবে, কিন্তু যখন ছেলেপেলেদের কোনো ভ্যাকেন্সি বের করতে হবে কিংবা যখন টাকা দরকার পড়বে, কাউকে ডোনেট করতে হবে, তখন বলতে হবে না এখন তো করোনা হচ্ছে, এসব কিছু কাজ হবে না। তো ওটাই কি হচ্ছে, করোনা ইজ এ পলিটিক্যাল সাবজেক্ট, কোনো রোগ টোগ কিছু ভাইরাস হয়নি। তো দেখিয়েছি তোমাদেরকে ডেটা, এসে হোম অ্যাফেয়ার্স এর ডাটা, ঠিক আছে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সবকিছু দেখে কতজন মারা গেছে, খুব জোর কত 5,23,800 889। এটা হচ্ছে আজকের ডেটা, আজকের তারিখ কত, 3 মে 2022, এখানে ডেটও লেখা আছে, দেখো ভালো করে, ঠিক আছে? তো অনলি 5 লাখ লোক মানুষজন মারা গেছে। আর ওখানে কতজন মারা গেছিল, 12 মিলিয়ন, মানে 1.2 কোটি মানুষজন মারা গেছিল। মানে বুঝতে পারছো, তখন তোমাদের এই সেই হারে মানুষজন মারা গেছিল, তাও কি হয়েছিল, সেন্সাসটা কন্ডাক্ট করে দেওয়া হয়েছিল। সেন্সাসটা কেন এত ইম্পর্টেন্ট, কারণ কি হচ্ছে, মেনে নাও তোমাদের বাড়িতে 10 জন সদস্য আছে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, যে আমাদের টাকাটা ইনকাম করছে বাবা ইনকাম করছে, কিন্তু চালায় কে, মা চালায়, ঠিক আছে? তো মার কাছে একটা আইডিয়া আছে কি, হ্যাঁ কাকে কত টাকা দিতে হবে, কত চাল লাগবে বাড়িতে, তারপরে কত খাবার লাগবে, এই মাসটা কত টাকা খরচ করতে হবে, কোথায় লাগবে কোথায় না লাগবে, সবকিছু মা আইডিয়া করে চালায়, তাই না? কি হচ্ছে, তোমাদের 10 জনকে কেমন করে চালাবে, যদি মেনে নাও 2-3 জন এক্সট্রা চলে আসলো, ওরা 1 মাসের জন্য থাকবে, তাহলে কি আরো এক্সট্রা টাকা লাগবে। তা কিংবা 2-3 জন ছুটি চলে গেল, মানে ঘুরতে চলে গেলো, তাহলে কি হচ্ছে, তাদের জন্য এবার খাবারটা আমাদের বেঁচে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, এবার খাবারটা কম তৈরি করতে হবে। তো ওটার জন্য কি হচ্ছে, এইসব জিনিসগুলো যদি আমাদের কাছে এক্সাক্ট পপুলেশন ডেটাগুলো থাকে, তাহলে গভর্নমেন্টের সবকিছু এক্সপেন্ডিচার অ্যান্ড করা, তারপরে ডেভেলপ করাতে একটু সুযোগ পাওয়া যায়, মানে সাহায্য হয়। তার জন্য কি হচ্ছে, এই সব কিছু ডেটাসগুলো কালেক্ট করা হয়। আর ডেটা তো ম্যাক্সিমাম কালেক্ট করে এনএসএসও গুলো কালেক্ট করে, ন্যাশনাল স্যাম্পল সার্ভিস অর্গানাইজেশনগুলো কালেক্ট করে। তো কি হচ্ছে, যেটা আমি বলছিলাম তোমাদেরকে, 1921 সালে কি বলা হয় এটাকে, এটাকে গ্রেট ডিভাইড বলা হয়। কারণ কি হচ্ছে, এখানে পপুলেশন যে ছিল ওটা ডিক্লাইন হয়েছিল, কত পার্সেন্ট ডিক্লাইন হয়েছিল, কাছাকাছি 0.31%। এটা অনেক বেশি। যদি আমরা দেখতে যাই, আমাদের এখন পপুলেশন আই থিঙ্ক 1.325, ঠিক আছে? তো 2021-এ 237 হয়ে যেত, কিন্তু কি হচ্ছে, এটা পপুলেশনটা তো করাই হলো না এই 2021-এরটা। তো যাই হোক, এই ডেট সালটা একটু মাথায় রাখবা, এই সালটা যাই হোক জিজ্ঞেস করলে, তাই ইয়ার অফ গ্রেট ডিভাইড কোনটাকে বলা হয়, 1921, 22, 21, 11 না 1901, অপশনস গুলো দেওয়া থাকবে। তো বাজি ফুটছে, আজকে ঈদ, সবাই বুঝতে পারছো, ঈদের দিনে ক্লাস করাচ্ছি, কিছু করার না, বৃষ্টি হচ্ছে তো কি করব। তো যাই হোক, তোমাদের ফিফথ সেন্সাস, এটা তোমাদের 1921-এ যেটা হয়েছিল সেটাকে গ্রেট ডিভাইড বলা হচ্ছে। এবার নেক্সট হচ্ছে, এখানে তোমাদের হুম আমাদের যে সেন্সাসটা সবচেয়ে প্রথম কখন স্টার্ট হয়েছিল, সবচেয়ে প্রথমে অ্যাকচুয়ালি স্টার্ট করেছিলেন 1830 সালে। এখানে তোমাদেরকে ওই সালটা লিখে নিয়ে ইম্পর্টেন্ট না, কারণ কি হচ্ছে, 1830 সালে হেনরি ওয়াল্টার বলে যে একজন ছিলেন, রেজিস্ট্রার জেনারেল ছিলেন তখন। তো হেনরি ওয়াল্টার ঢাকাতে করেছিলেন কি, শুধুমাত্র ইন্ডিয়ার যে সিটিগুলো আছে না, সেই সিটিগুলো তোমাদের ফার্স্ট সেন্সাসটা ডেটা কালেক্ট করেছিল, দিয়ে একটা ডেটা দিয়েছিল। তো ওটাকে আমরা ফার্স্ট সেন্সাস হিসাবে ধরি, কিন্তু ওটা তোমাদের কখনো প্রশ্ন জিজ্ঞেস করে না। কি জিজ্ঞেস করে, আমাদের ফার্স্ট সেন্সাস কবে অর্গানাইজ হয়েছিল কিংবা হেল্ড হয়েছিল। তো ফার্স্ট সেন্সাস যদি বলে কন্ডাক্ট হয়েছিল কখন, সেটা লর্ড মেয়র টাইমে হয়েছিল 1872 টাইমে, ঠিক আছে? 1872-এ ফার্স্ট সেন্সাসটা কন্ডাক্ট হয়েছিল, এটা একটা হয়ে গেল। আর এক নেক্সট হচ্ছে ফার্স্ট অফিসিয়াল সেন্সাস, যেটা হচ্ছে সিনক্রোনাইজ সেন্সাস বলা হচ্ছে, সেটা কখন কন্ডাক্ট হয়েছিল, সেটা কি আমরা ডেটটা ধরবো 1881 সালে, সেটা তোমাদের লর্ড রিপনের টাইমে হয়েছিল, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা, 1872-এ কন্ডাক্ট হয়েছিল, আর ফার্স্ট অফিসিয়াল সেন্সাসটা হয়েছিল 1881 সালে লর্ড রিপনের টাইমে, 1872-এ লর্ড মেয়র টাইমে হয়েছিল। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সিনক্রোনাইজ সেন্সাস। এবার কি হচ্ছে, সেন্সাসটা প্রতি 10 বছর পর পর হয়। তো 1901 সাল থেকে এটা প্রতি 10 বছর পর পর কন্ডাক্ট করতে স্টার্ট হয়ে গেছিল। আর যেটা আমাদের এখন বর্তমানে যে সেন্সাসটা হয়েছিল 2011 সালে, 2021 সালেটা তো হলো না, ওটা 16 নম্বর হতো, কিন্তু যেহেতু
সালেরটা হয়নি, তার জন্য আমরা 2011 সালটাকে আমি সেন্সাস ধরছি লেটেস্টটা, সেটা হচ্ছে 15 সেন্সাস ছিল। আর ইন্ডিপেন্ডেন্সের পর এটাই আমাদের 7 নম্বর সেন্সাস। আর সেন্সাসটা কার আন্ডারে পড়ছে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে পড়ছে, মানে এখন যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে আছে অমিত শাহ আছে তার আন্ডারে পড়ছে। তাহলে ফার্স্ট আমাদের ইন্ডিপেন্ডেন্স যখন হয়েছিলাম 1947-এ, তো ফার্স্ট অ্যাক্ট যে সেন্সাস অ্যাক্টটা যখন পাস হয়েছিল, সেন্সাস অ্যাক্ট, এই ডেটাসগুলো আমি লিখিনি, তোমরা যদি লিখতে চাইছো তো লিখে নাও। সেন্সাস অ্যাক্ট কখন পাস হয়েছিল? 1948-এ। ঠিক আছে, তো 1948-এ তখন আমাদের হোম মিনিস্টার কে ছিলেন? সর্দার বল্লভভাই পটেল ছিলেন। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের জাস্ট কিছু এক্সট্রা ইনফরমেশন, যেটা সেন্সাসের উপরে প্রশ্ন ডাইরেক্ট এখান থেকে আসতেই পারে। আর বাদ বাকি তো ডেটাসগুলো তো আছেই টেবল, ওগুলো তোমরা মাথায় করে জাস্ট একটু থরলি পড়ে নিবা। ঠিক আছে, এবার দেখো সেন্সাসটা হলো, এবার সেন্সাসের ডেটাসগুলো কেমন করে পড়তে হবে তোমাদেরকে? যেটা 2011 সালের ডেটা, ওটাই আমি এখানে তোমাদেরকে প্রোভাইড করেছি। আর 2011 যে সালের ডেটাটা, সেটা আমাদের কত নম্বর? 15 নম্বর সেন্সাস ছিল। তার স্লোগান কি ছিল? এখানে ভালো করে বড় বড় করে লিখে দিয়েছি, কি হচ্ছে? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। এই স্লোগানটা একটু মাথায় রাখবা সবাই। এবার হচ্ছে এখানে তোমাদের ডেটাসগুলো কেমন করে আমরা পড়বো এখানে, তাই না? তো ডেটাসগুলো পড়বো ফার্স্ট। ডেটাটা কি হচ্ছে? এখানে পপুলেশন সবচেয়ে বেশি কার, কম কার, এমন করে। ঠিক আছে, তো পপুলেশন হচ্ছে, এটা হচ্ছে ঘনত্ব মানে ডেন্সিটি, তারপরে পপুলেশন গ্রোথ, তারপরে লিটারেসি, এটা ফিমেলের, এটা মেলের, আর এটা হচ্ছে সেক্স রেশিও, এটা চাইল্ড সেক্স রেশিও। তারপরে এসডিআই সবচেয়ে বেশি কার, সবচেয়ে কম কার, কেমন করে। এই দুটো কলমটা হচ্ছে তোমাদের কি, এটা হচ্ছে স্টেটের হাইয়েস্ট, স্টেটের লোয়েস্ট। এই দুটো কি হচ্ছে? ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর, এটা হচ্ছে হাইয়েস্ট, এটা হচ্ছে লোয়েস্ট। আর এই দুটো হচ্ছে তোমাদের কি, ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টে, এটা হচ্ছে হাইয়েস্ট, এটা হচ্ছে লোয়েস্ট। ঠিক আছে, এমন করে তোমাদেরকে ডিটেলসগুলো দিয়ে আছে। এবার তোমাদেরকে একটু জাস্ট পড়িয়ে দিচ্ছি। এগুলোতে তো পড়ানোর মতন কিছু নয়, জাস্ট ঝাড়া মুখস্থ করতে হবে, তাও তোমাদেরকে একটু একটা পড়িয়ে দিই। চলো দেখি। তো সবচেয়ে প্রথম হচ্ছে পপুলেশন। তো সবচেয়ে ম্যাক্সিমাম পপুলেশন কার, কোন স্টেটের? ইউপি মানে উত্তরপ্রদেশ। আর আমাদের যে ওয়েস্ট বেঙ্গলটা আছে, সেটা কত নম্বরে আছে? সেটা 4th র্যাঙ্কে আছে পপুলেশন ওয়াইজ। ঠিক আছে, তারপরে হচ্ছে স্টেটে সবচেয়ে কম পপুলেশন কার? সিকিমের পপুলেশন সবচেয়ে কম। তারপর হচ্ছে ইউনিয়ন টেরিটরিতে সবচেয়ে হাইয়েস্ট পপুলেশন হচ্ছে দিল্লি, আর লোয়েস্ট হচ্ছে লক্ষদ্বীপ। তারপরে ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টে টোটাল ডিস্ট্রিক্ট কটা আছে? তখন আমাদের 19টা ছিল যখন 2021 সেন্সাস হয়েছিল, কিন্তু এখন বর্তমানে কটা আছে? এখন 23টা ডিস্ট্রিক্ট আছে। তো ওই 19টা ডিস্ট্রিক্টের নামের উপরেই তোমাদের এখানে প্রশ্নগুলো জিজ্ঞেস করবে। ঠিক আছে, 23টা ডিস্ট্রিক্টে জিজ্ঞেস করবে না। তো এখানে কি হচ্ছে? ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে হাইয়েস্ট পপুলেশন 2400 ছিল, আর তোমাদের সবচেয়ে লোয়েস্ট পপুলেশন দক্ষিণ দিনাজপুর মানে সাউথ দিনাজপুরে ছিল। তারপর হচ্ছে নেক্সট পপুলেশন ডেন্সিটি, মানে এতটুকু এলাকাতে কতজন ব্যক্তি আছে। ঠিক আছে, ফর এক্সাম্পল মেনে নাও অরুণাচল প্রদেশ কত একটা বড় স্টেট, তাই না? এবার অরুণাচল প্রদেশ এত বড় একটা স্টেট, ওখানে কি হচ্ছে? এখানে কিছু জন আছে, কিছু জন এখানে আছে, কিছু জন এখানে আছে। আর গোয়া কত ছোট একটা স্টেট, ওখানে কি হচ্ছে? কিছু কিছু করে আছে, মানে ঘনত্ব, ঘনত্ব মানে সবাই জানো, মানে কম এরিয়াতে অনেকজন ব্যক্তি আছে। তো এটা কি হচ্ছে? ইন্ডিয়ার যে ডেন্সিটিটা হচ্ছে, পপুলেশন ডেন্সিটি, সেটা হচ্ছে কি 382 কিলোমিটার পার স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে। এবার পপুলেশন ডেন্সিটি সবচেয়ে বেশি কার? সেটা হচ্ছে বিহারের, কত? 1102। আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সেকেন্ড নম্বরে, সেটা হচ্ছে 1029। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন ডেন্সিটি। এবার কি হচ্ছে? এটা হাইয়েস্টে, আর লোয়েস্টে সবচেয়ে কম কার? হচ্ছে অরুণাচল প্রদেশ। মানে 1 কিলোমিটার স্কোয়ারে কতজন ব্যক্তি থাকে? শুধুমাত্র 17 জন ব্যক্তি থাকে অরুণাচল প্রদেশে। তারপর হচ্ছে ইউনিয়ন টেরিটরিতে সবচেয়ে হাইয়েস্ট কার? হচ্ছে দিল্লিতে, সেটা হচ্ছে 11,297। আর লোয়েস্ট হচ্ছে আন্দামান আর নিকোবর, সেটা হচ্ছে 46 জন থাকে। তারপরে নেক্সট হচ্ছে ডিস্ট্রিক্টে সবচেয়ে পপুলেশন ডেন্সিটি কার? হচ্ছে সেটা হচ্ছে কলকাতা, সেটা হচ্ছে 24,252। আর সবচেয়ে লোয়েস্ট হচ্ছে পুরুলিয়া, 468টা। তারপরে হচ্ছে পপুলেশন গ্রোথ, মানে কি হচ্ছে? গ্রো কত পার্সেন্ট করেছে, মানে 2001 সালে। ঠিক আছে, এটা যেহেতু 2011 সালেরটা, 2001 থেকে 2011 পর্যন্ত কত পার্সেন্ট পপুলেশন গ্রো করেছে আগে সাল থেকে এখন, মানে 10 বছরে কত পার্সেন্ট গ্রো করেছে। একদম প্রথম থেকে যে ধরছে এমন করে না, 10 বছরে ধরা হয়। ঠিক আছে, তো এটা কি হচ্ছে? পপুলেশন গ্রোথ ইন্ডিয়ার কত পার্সেন্ট হচ্ছে? 17.5% হচ্ছে 10 বছরে হয়েছিল। তারপরে সবচেয়ে বেশি মেঘালয়ের গ্রো হয়েছে, সবচেয়ে কম তোমাদের নাগাল্যান্ড তো ডিক্লাইন হয়েছে, মানে কম হয়েছে, মানে যত ছিল পপুলেশন তার থেকে অনেক কমই আছে। তারপরে হচ্ছে ইউনিয়ন টেরিটরিতে সবচেয়ে বেশি হচ্ছে দাদরা অ্যান্ড নাগার হাভেলি, আর সবচেয়ে কম হচ্ছে লক্ষদ্বীপের। আর ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টে সবচেয়ে বেশি নর্থ দিনাজপুর, আর সবচেয়ে কম আমাদের কলকাতায়। তারপর হচ্ছে লিটারেসি রেট, মানে সাক্ষরতা হারে, এটা
পুরা ইন্ডিয়ার যে লিটারেসি রেটটা হচ্ছে সেটা কত হচ্ছে 74.04% হচ্ছে। আর সবচেয়ে ম্যাক্সিমাম লিটারেসি রেট কার, কেরালার, সেটা হচ্ছে 93.91%। আর আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে লিটারেসি রেট, সেটা সাক্ষরতা রেট হচ্ছে 76.26%। এই ডেটাসগুলো একটু মাথায় রাখবে, এই ডেটাসগুলোই তোমাদের ডাইরেক্ট যে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট সবচেয়ে কম লিটারেসি কার, বিহারের, সেটা হচ্ছে 63.82%। তারপরে ইউনিয়ন টেরিটরিতে সবচেয়ে বেশি লক্ষদ্বীপে 92.28%, আর সবচেয়ে কম হচ্ছে দাদরা নগর হাভেলি। তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এই ডিস্ট্রিক্টে ইস্ট মেদিনীপুরের সবচেয়ে বেশি, আর নর্থ দিনাজপুরের সবচেয়ে কম। তারপর হচ্ছে ফিমেল লিটারেসি রেট ইন্ডিয়ার হচ্ছে 65.46%, আর সেখানে কেরালা সবচেয়ে বেশি হাইয়েস্ট ফিমেলের। আর ওয়েস্ট বেঙ্গলের যদি মেয়েদের জিজ্ঞেস করে সেটা হচ্ছে 71.54% হচ্ছে। আর সবচেয়ে কম মেয়েদের সাক্ষরতা হার সেটা হচ্ছে রাজস্থানে। আর ইউনিয়ন টেরিটরিতে সবচেয়ে বেশি লক্ষদ্বীপ, আর কম হচ্ছে দাদরা নগর হাভেলি। আর ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টে সেটা হচ্ছে কলকাতা সবচেয়ে বেশি, আর পুরুলিয়া সবচেয়ে কম। তারপর হচ্ছে মেলদের লিটারেসি রেট ইন্ডিয়াতে হচ্ছে 82.14%, সবচেয়ে বেশি ওই কেরালা। তো কেরালা 3 জায়গাতেই সবচেয়ে ম্যাক্সিমাম। আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে মেয়ে ছেলেদের 81.69%, আর সবচেয়ে কম হচ্ছে বিহারের। তাহলে মানে বিহারে কি হচ্ছে তোমাদের টোটাল লিটারেসি রেট আর ছেলেদের সবচেয়ে কম। তারপর হচ্ছে এই ইউনিয়ন টেরিটরিতে সবচেয়ে বেশি লক্ষদ্বীপ, সবচেয়ে কম দাদরা নগর হাভেলি। আর ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টে ইস্ট মেদিনীপুর সবচেয়ে বেশি, আর নর্থ দিনাজপুর সবচেয়ে কম। তারপর হচ্ছে সেক্স রেশিও, সেটা হচ্ছে কি প্রতি 1000টা মেলে কতটা ফিমেল আছে, সেটা ইন্ডিয়াতে হচ্ছে 940টা রয়েছে, ঠিক আছে। এবার কি হচ্ছে এখানে কেরালা সবচেয়ে বেশি হাইয়েস্ট সেক্স রেশিও, মানে কি হচ্ছে 1000টা ছেলেতে 1084টা মেয়ে আছে। এবার কি হচ্ছে এখানে ওয়েস্ট বেঙ্গলের সেক্স রেশিও হচ্ছে 950, 950 হচ্ছে। আর সবচেয়ে কম হচ্ছে হরিয়ানাতে। আর ইউনিয়ন টেরিটরিতে পন্ডিচেরি সবচেয়ে বেশি, দামানদিও সবচেয়ে কম। ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টে দার্জিলিং সবচেয়ে বেশি, আর কলকাতা ডিস্ট্রিক্ট সবচেয়ে কম। আর চাইল্ড সেক্স রেশিও যেটা হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে 914, আর সবচেয়ে বেশি ম্যাক্সিমাম হচ্ছে মিজোরামের, আর সবচেয়ে কম হচ্ছে হরিয়ানা। আর এখানে তো ইউনিয়ন টেরিটরি দেওয়া যায়নি, কারণ এগুলো জিজ্ঞেস অত করে না। খুব জোর যদি জিজ্ঞেস করে তো সেক্স রেশিও থেকে জিজ্ঞেস করে। আর যদি আমাদের ডিস্ট্রিক্টে জিজ্ঞেস করে তো হাওড়া সবচেয়ে বেশি, আর কলকাতা সবচেয়ে কম। আর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটাকে এখন নেক্সট টপিক পড়াবো ভালো করে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এসডিআই, সেটা সবচেয়ে বেস্ট হচ্ছে কেরালা, সবচেয়ে খারাপ হচ্ছে অন্ধ্রপ্রদেশের। আর ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টের ভিতর সবচেয়ে বেস্ট হচ্ছে কলকাতার, সবচেয়ে খারাপ হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের, ঠিক আছে। এটা হয়ে গেলো তোমাদের কি সেন্সাস ডেটা, আর পুরা একদম 2011 সালের সেন্সাসটা। তো এটা একটু মাথা করে ভালো করে সবাই পড়ে নিও। আর যারা পিডিএফটা পেয়ে গেছো, পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিও আর প্রিন্ট করে নিও প্লিজ, এটা ঠিক আছে। আর যারা তোমরা পেড গ্রুপে নাও, নো প্রবলেম, তোমরা এটা আলাদাভাবে খাতা বানাও, খাতাতে লিখে লিখে মানে জাস্ট লিখে লিখে পড়ো, তাহলে বেটার হবে। তারপরে নেক্সট হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যে টপিকটা। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানে কি হচ্ছে কোনো একটা দেশে ওই দেশের যে মানুষগুলো কেমন করে ডেভেলপ করছে, কত পার্সেন্ট ডেভেলপ করেছে, কেমন আগে ছিল, এখন কেমন আছে, কত পার্সেন্ট ডেভেলপ হয়েছে, কেমন করে আমরা জানতে পারবো। সেই জিনিসটা কি হচ্ছে এসডিআই ইন্ডেক্স থেকে জানতে পারা যায়। এসডিআই কি বলা হচ্ছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এটা কে কন্ডাক্ট করে, এটা পাবলিশ করে ইউএনডিপি। ইউএনডিপির ফুল ফর্ম কি হচ্ছে, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে। তারা কি করছে এবার, তারা পাবলিশ করে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রতি বছর, ঠিক আছে, অ্যানুয়ালি প্রতি বছর পাবলিশ করে। কবে থেকে, 1990 সাল থেকে। 1990 সাল, তার মানে কি হচ্ছে এই সালেই আমাদের ইউএনডিপি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ফার্স্ট টাইম পাবলিশ করেছিল। এবার কি হচ্ছে, এসডিআই ওয়াজ ডেভেলপড বাই পাকিস্তানি ইকোনমিস্ট। এসডিআইটা কে ফার্স্ট টাইম ডেভেলপ করেছিল, সেটা পাকিস্তানি ইকোনমিস্ট, যার নাম হচ্ছে মেহবুবুল হক। কার সঙ্গে হেল্প করেছিলেন, তার সঙ্গে হেল্প করেছিলেন ইন্ডিয়ার ইকোনমিক্স, তার নাম হচ্ছে অমর্ত্য সেন। অমর্ত্য সেন আমাদের ইন্ডিয়ার নোবেল পিস প্রাইজ উইনার, ইকোনমিক্সের জন্য, ওয়েলফেয়ার ইকোনমিক্সের জন্য নোবেল পিস প্রাইজ বলছি, নোবেল ইকোনমিক্স প্রাইজ পেয়েছিলেন, তাই না, ওয়েলফেয়ার ইকোনমিক্সের জন্য। তারপর হচ্ছে কি হচ্ছে, এসডিআইটা 1990 সালে বানিয়েছিলেন, কে বানিয়েছিলেন, পাকিস্তানি ইকোনমিস্ট মেহবুবুল হক, ঠিক আছে। আর পাবলিশ কে করে, ওই তো বললাম ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এখান থেকে একটা জিনিস তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে, ইউএনডিপির হেডকোয়ার্টারটা কোথায় আছে, সেটা হচ্ছে আমাদের এই নিউ ইয়র্কে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নিউ ইয়র্কে আছে, ঠিক আছে। নিউ ইয়র্ক আমি লিখে দিই, তোমরা আলাদা ভালো করে লিখে নিও, নিউ ইয়র্ক, ইয়র্ক, ঠিক আছে, নিউ ইয়র্কে রয়েছে। এবার কি হচ্ছে, এসডিআই যে জিনিসটা আছে, তিনটে জিনিস চেক করে। তিনটা জিনিস চেক করলে কি হচ্ছে, পুরো আমাদের দেশে কতজন ব্যক্তি আছে, তাদের ডেভেলপমেন্ট কত হয়েছে, কেমন করে জানতে পারবো। ওই তিনটে ইন্ডিকেটার্স গুলো কি কি হচ্ছে, লাই, ঝুট, LIE, লাই মানে মিথ্যা, তাই না, ওটাই হচ্ছে। এল মানে কি হচ্ছে, লাইফ এক্সপেক্টেন্সি, মানে কি হচ্ছে লঞ্জিভিটি ইজ মেজার্ড বাই দ্য লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ, মানে কি হচ্ছে ওই দেশের হেলথ কন্ডিশন কেমন। হেলথ কন্ডিশন কেমন করে জানতে পারবো, মেনে নাও একটা দেশে
100 জন ব্যক্তি মৃত্যু হলো, আর তারপরে 100 জন ছেলে জন্ম নিয়েছে, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, তোমাদের যে পপুলেশনটা হচ্ছে, পপুলেশনটা যত আগে ছিল এখনো বর্তমানে তাই আছে। আর যদি মৃত্যুর হার বেশি হয় আর জন্মের হার কম হয়, তার মানে কি হচ্ছে, এখানে তার ওই দেশের যে আমাদের হেলথ কন্ডিশনটা আছে সেটা পুয়ার আছে, মানে ভালো না। তো ওটাই কি হচ্ছে, মৃত্যুর হার যদি কম হয় আর যে তোমাদের বার্থ রেট যদি বেশি হয়, তাহলে কি হচ্ছে, হেলথ কন্ডিশনটা ভালো আছে। তো লাইফ এক্সপেক্টেন্সিটা সবচেয়ে প্রথমে দেখা হয়। তারপরে কি হচ্ছে, এডুকেশন অ্যাটেনমেন্টসগুলো দেখা হয়, এডুকেশনটা দেখা হয় কে কত এডুকেটেড, মানে কেউ ক্লাস 12 পাস করে পড়াশোনা ছেড়ে দিল, কেউ গ্র্যাজুয়েশন পাস করে পড়াশোনা ছেড়ে দিল, কেউ পিএইচডি করে পড়াশোনা এখনো কন্টিনিউ রেখেছে। তো এটাই কি হচ্ছে, অন অ্যান অ্যাভারেজ দেখা হয় টোটাল এডুকেশন কত। তো এল ই মানে কি হচ্ছে এডুকেশন, তারপরে আই মানে কি হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং, মানে ইনকাম, পার ক্যাপিটা ইনকাম বলা হচ্ছে। এল মানে লাইফ এক্সপেক্টেন্সি, আই মানে ইনকাম, আর ই মানে এডুকেশন, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের শর্ট ট্রিক্স মনে রাখার জন্য ইউএনডিপি তে কিংবা এসডিআই যে আমাদের 3টে ইন্ডিকেটরস হয়, সেটা কি হচ্ছে, এই লাইটা হচ্ছে। আর 3 নম্বরটা ওটাই স্ট্যান্ডার্ড অফ লিভিং, মানে মেজারমেন্ট অফ রিয়েল জিডিপি পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম কেমন করে মেজার করা হয় সেটা তোমাদের এই এসডিআই যে দেখা হয়, ঠিক আছে। এবার কি হচ্ছে, যে ইন্ডেক্সটা তৈরি হয়, ইন্ডেক্সটা রেঞ্জ কত, 0 থেকে 1 পর্যন্ত হয়। 0 যদি হয় সবচেয়ে খারাপ, আর 1 যদি হয় সবচেয়ে ভালো, ঠিক আছে। ডায়মন্ডসের ইন্ডেক্সের যে তোমাদের ফর্মুলাটা হচ্ছে, এটা হচ্ছে ফর্মুলা অত মাথায় রাখার দরকার না, এত ভিতরে তোমাদের ডিটেলসে জিজ্ঞেস করে না। তাও যদি কেউ বলে স্যার না আমাদের লাগবে, তো তোমরা এটা মাথায় রাখতেই পারো। তারপরে এবার নেক্সট হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ডাইরেক্ট প্রশ্ন কেমন করে জিজ্ঞেস করে। এই যে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2020 সাল, এখানে 20 লিখেছি, 21 সালটা হচ্ছে কি হচ্ছে, 21 সালে যেটা রিপোর্ট হচ্ছে, সেটাতে ইন্ডিয়ার যে র্যাঙ্কটা হচ্ছে সেটা কত হচ্ছে 131। এটা লেটেস্ট ডাটা, আজকের ডেট কত, 3 মে, ঠিক আছে, 3 মে 2022। আজকের ডেটে ইন্ডিয়ার যে এসডিআই র্যাঙ্কটা হচ্ছে সেটা হচ্ছে 131, ঠিক আছে। কত টোটাল কান্ট্রিজ আছে, 189 কান্ট্রিজের ভিতরে ইন্ডিয়ার ডেটা হচ্ছে 131 র্যাঙ্কটা হচ্ছে, মানে ইন্ডিয়া কত পয়েন্টে আছে, 0.8645 পয়েন্ট ইন্ডেক্সে আছে। ইন্ডিয়া হচ্ছে মিডিয়াম রেঞ্জে আছে, মানে আমরা না বেশি ভালো না বেশি খারাপ, আমরা জাস্ট মিডিয়ামে আছি। তো আমাদের যে এই ডেভেলপমেন্ট ইন্ডেক্স আছে, সেটাতে লাইফ এক্সপেক্টেন্সি কত, আমাদের অন অ্যান অ্যাভারেজ 69.7 ইয়ার্স সবাই বাঁচে, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি। এক্সপেক্টেড ইয়ার অফ স্কুলিং সেটা হচ্ছে 12.2 ইয়ার্স, মানে কি হচ্ছে 12 বছর, 12 ক্লাস পর্যন্ত সবাই ক্লাসগুলো করে, তারপরে ক্লাস ছেড়ে দেয়। আর মিন ইয়ার অফ স্কুলিং মানে কি হচ্ছে 6.5 ইয়ার্স, মানে 6 বছর পর্যন্ত টানা কেউ ক্লাসে থাকে, তারপরে স্কুলটা ছেড়ে দেয়। এটা হচ্ছে মিন মানে অন অ্যান অ্যাভারেজ, ঠিক আছে। এক্সপেক্টেড কত হওয়া হচ্ছে, সেটা হচ্ছে 12.2, আর কিন্তু কি হচ্ছে, মিন হচ্ছে আমাদের 6.5, মানে আমাদের সাক্ষরতা হার একটু কম আছে। তারপর হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম, যেটা পার ক্যাপিটা আমরা ইনকাম বলছি, সেটা কত, অ্যানুয়ালি একটা ব্যক্তি কত ইনকাম করছে, 6,681 টাকা ইনকাম করছে। এটা হচ্ছে একটা ব্যক্তির ইনকাম, পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম কেমন করে মেজার করে সবাই জানো, মানে কত টাকা হচ্ছে ডিভাইডেড বাই পপুলেশন, এটা ডিভাইড করে দিলাম পার ক্যাপিটা ইনকাম। এটা তোমাদের ন্যাশনাল ইনকামের একটা টপিক, ওটা সেটা পরের দিন অন্য দিন কোনো দিন পড়িয়ে দেবো। তারপরে হচ্ছে নেক্সট, তারপরে অন্য দেশের যেটা আমাদের র্যাঙ্কগুলো সেগুলো তোমাদের এখানে লেখা আছে। তারপরে হচ্ছে টপ 3 কান্ট্রিজ যেটা আমাদের এসডিআই পড়ে, সেটা হচ্ছে ফার্স্ট নরওয়ে, সেকেন্ড হচ্ছে সুইজারল্যান্ড, থার্ড হচ্ছে আয়ারল্যান্ড, আর ইন্ডিয়া হচ্ছে কত নম্বর র্যাঙ্কে, 131। যদি এখান থেকে প্রশ্ন থাকে তো এটাই তোমাদের আসবে, ইন্ডিয়ার র্যাঙ্কটা কত, ঠিক আছে। এটা হয়ে গেলো তোমাদের এটা আজকের জাস্ট থিওরি পোর্শনটা। এবার আসছি আমরা কিসে, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। প্রিভিয়াস ইয়ার প্রশ্নতে কেমন টাইপের প্রশ্ন এসেছে দেখো, এবার দেখো। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে লেটেস্ট পপুলেশন সেন্সাস আন্ডারটেক ইন কত সালে করা হয়েছিল, 2011 সালে। তারপর হচ্ছে অ্যাজ পার 2011 দ্য শেয়ার অফ পপুলেশন বিলো দ্য এজ অফ 35 ইয়ার্স, এটা 35 ইয়ার্সের কম যে পপুলেশনটা হচ্ছে সেটা কত হচ্ছে আমাদের 65%-এর কাছাকাছি। তারপর হচ্ছে ইনক্রিজ ফিমেল লিটারেসি, ফিমেল লিটারেসি যদি আমাদের বাড়ানো হয়, এক্সপেক্টেড টু এফেক্ট দ্য বার্থ রেট ইন উইচ ওয়ে, মানে যদি আমাদের ফিমেল লিটারেসি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি বার্থ রেটটা কি হবে, বার্থ রেটের সঙ্গে এর সঙ্গে কেমন করে রিলেশন। দেখো, যদি কেউ শিক্ষিত মহিলা আছে, তাহলে কি হচ্ছে, সে বলবে আমি জাস্ট দুটো ছেলে কিংবা মেয়ে নেব, মানে দুটো সন্তান নেব, এটাই বলবো, 2 থেকে 3টা ম্যাক্সিমাম সন্তান নেব, তার বেশি সন্তান নেব। আর যদি কেউ শিক্ষিত নাই কিংবা যে শিক্ষিত নাই, সে তো কিছু বলতে পারবে না, স্টার্ট করো, চলো ক্রিকেট টিম বানাতে স্টার্ট করি, তাই না। এটাই তো ফ্যামিলি প্ল্যানিং কিছু থাকবেই না। যদি মেয়েদেরকে শিক্ষিত করা হয় তাহলে পুরো 7 পিঢ়ি শিক্ষিত করা হয়। তো ওটাই কি হচ্ছে, মেয়েদেরকে যদি ফিমেল লিটারেসি রেটটা বাড়ানো হয় তাহলে কি হবে, যে বার্থ রেটটা আছে সেটা আমাদের ডিক্লাইন হবে ডেফিনেটলি। তো এটাই কি হচ্ছে, ইনক্রিজ ফিমেল লিটারেসি ইজ এক্সপেক্টেড টু এফেক্ট দ্য বার্থ রেট ইন
ইন বার্থ রেট উইল ডিক্লাইন, এটা কারেক্ট আনসার অপশন বি হবে। তারপর হচ্ছে হোয়াট ইজ ডেমোগ্রাফিক ডিভিডেড ডিভাইডেড ডেমোগ্রাফিক ডিভাইডেড মানে কি হচ্ছে ইনক্রিজ ইন দ্য ওভার 65 ইয়ার এজ গ্রুপ অফ পপুলেশন, মানে কি হচ্ছে 65 থেকে বেশি যদি কারোর বয়স আছে আর এদের পপুলেশনটা বেশি, আর 65 এর কম যাদের পপুলেশন, এদের পপুলেশন কম, এই যে পার্থক্যটা হচ্ছে, এই যে পার্থক্যটা হচ্ছে এদিকটা এরা বেশি কাজ করতে পারে, আর এরা হচ্ছে ফুললি রিটায়ার্ড পারসন বলতে পারো। তো এটাকে আমরা কি বলি, ডেমোগ্রাফিক ডিভাইডেড বলা হয়, ঠিক আছে। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে এখানে, অপশন ডি হবে। তারপর হচ্ছে নেক্সট ডি, ইন ইন্ডিয়া দ্য সেকেন্ড মোস্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট, এখন বর্তমানে কোনটা আছে ইন্ডিয়াতে, সেটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা, সেকেন্ড মোস্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট হচ্ছে। এবার তোমরা বলবো স্যার সেকেন্ড মোস্ট কেন জিজ্ঞেস করে, সবচেয়ে বেশি পপুলেটেড কেন জিজ্ঞেস করছেন, যেহেতু তোমরা জানছো এটা ওয়েস্ট বেঙ্গলের তোমাদের জিওগ্রাফির প্রশ্ন থেকে ঢুকিয়ে দিয়েছিল। এই সেন্সাস যেটা হচ্ছে না, সেন্সাস তোমাদের জিওগ্রাফিতেও পড়ছে আর ইকোনমিক্স, দুটো টপিকই তোমাদের পড়ছে। তো তোমাদের কি হচ্ছে সেকেন্ড মোস্ট জিজ্ঞেস করছে তো নর্থ চব্বিশ পরগনা, কিন্তু সবচেয়ে বেশি পপুলেটেড ডিস্ট্রিক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে মহারাষ্ট্রের থানে ডিস্ট্রিক্টটা হচ্ছে, মহারাষ্ট্রের কি থানে, বম্বে টু থানে যেটা সবচেয়ে প্রথম ট্রেন চলেছিল না 1853 লর্ড ডালহৌসি টাইমে, সেটাই হচ্ছে থানে ডিস্ট্রিক্ট মহারাষ্ট্রতে, সেটা সবচেয়ে বেশি পপুলেটেড ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া। ওকে, তারপর হচ্ছে নেক্সট 6 নম্বর, এটা এত বড় কেমন করে গেল, দাঁড়াও একটু, হুম ঠিক আছে, এবার ঠিক আছে। নেক্সট 6 নম্বর, ইন টার্মস অফ এরিয়া অ্যান্ড পপুলেশন দ্য লার্জ আরবান অ্যাগ্লোমেরেশন ইন ইন্ডিয়া, মানে আরবান পপুলেশনে যদি দেখা হয় তো সবচেয়ে বেশি ব্যক্তি কোথায় থাকে, অ্যাগ্লোমেরেশন মানে একসঙ্গে ইকট্ঠা হয়ে থাকা, ঠিক আছে, সেটা কোথায় থাকে, ডেফিনেটলি মুম্বাইতে থাকে। এই যে আমি রুম দেখতে পাচ্ছ, এই রুমে আমি একা আছি, ঠিক আছে, কিন্তু মুম্বাইতে কি হবে, এই রুমে কাছাকাছি 10-20 জন ব্যক্তি থাকবে, এত ঘুচুমুচি রুমে থাকে, ওখানে রুমই পাওয়া যায় না। তো ওটাই কি হচ্ছে তোমাদের অনেক বেশি ব্যক্তি, পপুলেশন অনেক বেশি, বলে না মায়ানগরী বলে না, ওটাই হামজি মুম্বাই। তারপর হচ্ছে নেক্সট 7 নম্বর, গ্রোথ রেট অফ পপুলেশন 2011 থেকে 21 ইন ওয়েস্ট বেঙ্গল এক্সপিরিয়েন্স, কত পার্সেন্ট গ্রোথ হয়েছিল, গ্রোথ না হয়ে এটা ডিক্লাইন হয়েছিল, কত হয়েছিল 2.91% ডিক্লাইন হয়েছিল, মাইনাস গিয়েছিল। তারপর হচ্ছে উইচ অফ দ্য ফলোইং স্টেট হ্যাজ দ্য লিস্ট পপুলেশন ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি সবচেয়ে কম, ডেফিনেটলি অরুণাচল প্রদেশ। তারপর হচ্ছে হাইয়েস্ট আরবানাইজড স্টেট, সেটা 2011 সালে অ্যাকর্ডিং কোনটা হচ্ছে, সেটা হচ্ছে গোয়া হচ্ছে। তারপর হচ্ছে উইচ অফ দ্য ফলোইং, এগুলো প্রিভিয়াস এর প্রশ্ন, এমন করে ডেটাসগুলো মাথায় রাখবা কেমন টাইপের প্রশ্ন আসতে পারে, একটা আইডিয়া তোমাদের চলে আসছে না। তো তারপর হচ্ছে নেক্সট, উইচ অফ দ্য ফলোইং স্টেট হ্যাজ দ্য রেকর্ডেড নেগেটিভ পপুলেশন, নেগেটিভ পপুলেশন নাগাল্যান্ডের হয়েছে, ওই তো মাইনাসে তোমাদেরকে দেখিয়েছিলাম না। তারপর হচ্ছে মৌজা মানে কি হচ্ছে, মৌজা মানে কি হচ্ছে যে ভিলেজে তুমি থাকছো তার রেভিনিউ, তার খাজনা, তোমরা বলছি হ্যাঁ, চৌকিদারি ট্যাক্সটা কোথায় দাও, চৌকিদারি ট্যাক্সটা আমরা পঞ্চায়েতে দিয়ে আসি, ঠিক আছে, যারা মিউনিসিপ্যালিটি আছে তারা কোথায় দেয়, মৌজাতে দেয়। আমাদের মৌজা যেমন কি হচ্ছে ডমকুল হচ্ছে, কিংবা যে কোনো একটা জায়গা হচ্ছে তোমাদের, তো মৌজাটা কি হচ্ছে ওই ভিলেজটা রেভিনিউ ভিলেজ কিনা, তো ওটাই কি হচ্ছে মৌজা মানে রেভিনিউ ভিলেজ, যেখানে তোমাদের খাজনা, তারপরে চৌকিদারি ট্যাক্স, এগুলো সব কিছু দেওয়া হয় সেটা। তারপর হচ্ছে নেক্সট 2000, সরি এটা হচ্ছে 12 নম্বর, in the 2001 census মধ্য প্রদেশ has been bifurcated into, মধ্যপ্রদেশকে দুই ডিস্ট্রিক্টে ভাগ, স্টেটে ভাগ করা হয়েছিল, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়, তাই না। আর যদি সাল জিজ্ঞেস করলে, এটা তোমাদের 25 আগস্ট 2000 সালে এটা বাইফার্কেট হয়েছিল, 25 আগস্টে হয়েছিল, 25 আগস্ট 2000 সালে এটা বাইফার্কেট হয়েছিল, মধ্যপ্রদেশ অ্যান্ড ছত্তিশগড় তোমাদের একদম ভেঙে দেওয়া হয়েছিল, মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়কে আলাদা করে দিয়েছিল, আলাদাভাবে স্টেট বানানো হয়েছিল। তারপর হচ্ছে নেক্সট, মোস্ট ডেন্সলি পপুলেটেড ইন্ডিয়ান স্টেট ইন 2011, সবচেয়ে ডেন্সলি পপুলেটেড স্টেট যদি জিজ্ঞেস করে না, তো তাহলে সেটা হচ্ছে তোমাদের বিহার, কিন্তু বিহার তো অপশনে নাই, তার জন্য কি হচ্ছে এখানে তোমাদের সেকেন্ড নম্বরে কোনটা ছিল, ওয়েস্ট বেঙ্গল ছিল, তো কারেক্ট আনসার অপশন বি হবে। এই তো তোমাদের ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি, এই তো পপুলেশন ডেন্সিটি সবচেয়ে বেশি বিহার, তারপরে সেকেন্ড নম্বরে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছিল, তাই না। তো এটা কি হচ্ছে ডেন্সলি পপুলেটেড স্টেট, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, তার জন্য এখানে আমি আনসারটা মেরেছিলাম না, মানে ব্লু করিনি, বোল্ড করিনি, তোমরা এটা একটা দেখে লিও। তারপর হচ্ছে নেক্সট, লার্জেস্ট পপুলেশন সেন্সাস টেকন ওয়াজ, লেটেস্ট আগেন রিপিট কোশ্চেন হলো, এটা তোমাদের 2011টাতে যেটা লেটেস্ট হয়েছে, এবার 2021টা দেয় তাহলে ওটা হবে না, 2011টাই আমাদের লেটেস্ট হবে, ঠিক আছে, কারণ 2021টা পোস্টপোন হয়েছে কোভিড-19 এর জন্য। তারপর হচ্ছে নেক্সট, অ্যানুয়াল পপুলেশন গ্রোথ, যেটা
91 থেকে 2001 পর্যন্ত যেটা তোমাদের গ্রো হয়েছিল, এটা ওল্ড প্রশ্ন ছিল। তো এটা কত পার্সেন্ট গ্রো হয়েছিল এটা তোমরা মাথায় রাখবে না, কারণ এটা তোমাদের আর প্রশ্ন আসবে না। প্রশ্ন যদি আসে তো কি আসে, 2001 থেকে 2011 পর্যন্ত যেটা তোমাদের পপুলেশন গ্রো হয়েছিল, কত পার্সেন্ট গ্রো হয়েছিল? গ্রো হয়েছিল 1.3%। এটা মাথায় রাখো, 1.3% আমাদের পপুলেশন গ্রো হয়েছিল। ঠিক আছে, এবার তোমরা বলবো স্যার আপনি তো আমাদেরকে এখনই দেখালেন 17 পয়েন্ট সামথিং গ্রো হয়েছিল। ওটা কি হচ্ছে, 10 বছরে যেটা গ্রো হচ্ছে সেটা বলা হচ্ছে। এবার 17% যেটা হচ্ছে সেটা টোটাল, ইন টোটালে দেখা হয়। আর এখানে জাস্ট অ্যানুয়াল পপুলেশন গ্রোথ বলেছে, অ্যানুয়াল মানে 1 বছরে। ঠিক আছে, 1 বছরে কত পার্সেন্ট গ্রো হয়েছে, সেটা হচ্ছে 1.3% গ্রো হয়েছে। আর 10 বছরে যদি জিজ্ঞেস করতো তাহলে 17 পয়েন্ট সামথিং হয়েছে। অ্যানুয়াল পপুলেশন গ্রোথ রেট এটা জিজ্ঞেস করছে। ঠিক আছে, তো অ্যানুয়াল পপুলেশন গ্রোথ রেট হচ্ছে এটা কত, 1.3%। তো এখানেও তোমাদের আনসার দিইনি, কারণ এটা তোমাদের আসবে না। যদি আসে তো 1.3% আসবে 2001 থেকে 2011 পর্যন্ত। তারপর হচ্ছে নেক্সট, অ্যাকর্ডিং টু 2001 সেন্সাস লোয়েস্ট লিটারেসি রেট। যেহেতু দেখো এখানে 2001-এরটা জিজ্ঞেস করেছিল, তোমাদের 2011টা মাথায় রাখবা। তো লোয়েস্ট লিটারেসি রেট কোথায় আছে, বিহারে আছে। ঠিক আছে, এটা তোমাদের দিয়াই আছে নোটে। তারপর হচ্ছে ইন ইন্ডিয়া দ্য সেক্স রেশিও অ্যাকর্ডিং টু 2011, সরি 2001-এ যেটা সেক্স রেশিওটা আছে সেটা কত ছিল। তো সেটা আমি তোমাদেরকে কারেক্ট আনসারটা দিইনি, সেটা আমাদেরকে পড়তে হবে না। যেটা পড়তে হবে সেটা 2011 সালেরটা পড়তে হবে। সেটাই তোমাদের কত হচ্ছে, 940 ফিমেলস পার 1000 মেলস হবে। এটা ইন্ডিয়ার এখন বর্তমানে। তারপর হচ্ছে হাইয়েস্ট বার্থ রেট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, বার্থ রেট সবচেয়ে হাইয়েস্ট কখন হবে, যখন ফিমেল লিটারেসি কম হবে। আর ফিমেল লিটারেসি যদি বেশি হয় তাহলে বার্থ রেটটা তোমাদের কম হবে। এখনই তোমাদেরকে বললাম না, ক্রিকেট টিম বানাতে স্টার্ট করে দেবে। তারপর হচ্ছে নেক্সট 19 নম্বর, হোয়াট ইজ দ্য কারেক্ট ফিগার অফ, এখানে আবার নেগেটিভলিও না, যে মেয়েরা যদি কোনো মেয়ে, সরি ফিমেল স্টুডেন্ট তো আছেই, তোমাদেরকে আমি নেগেটিভ, নেগেটিভ ছেলেদেরকে আমি বলছি, কারণ ছেলেদের কারো কোনো কন্ট্রোল নাই। তারপরে হচ্ছে নেক্সট 19 নম্বর, আরে সো মাচ, হোয়াট ইজ দ্য কারেক্ট ফিগার অফ অ্যাভারেজ এক্সপেকটেশন অফ লাইফ এট বার্থ এট প্রেজেন্ট ইন ইন্ডিয়া, যেটা হ্যাঁ আমাদের ইন্ডিয়ার অ্যাভারেজ এক্সপেকটেশন অফ লাইফ কত, 69.7 ইয়ার্স। এখানে দেখালাম না এইচডিআই 69.7 ইয়ার্স, এটা এক্সপেক্টেড। ঠিক আছে, কিন্তু ওটা কি আমরা অন অ্যান অ্যাভারেজ কত বলবো, 70 ইয়ার্স বলে দিব। তো কারেক্ট আনসার এখানে দাঁড়াও, এই তো 70 ইয়ার্স, কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, নেম দ্য স্টেট অফ ইন্ডিয়া ওয়ার মেল অ্যান্ড ফিমেল রেশিও ইজ অ্যাডভার্সলি আগেন্স্ট দ্য ফিমেল। অ্যাডভার্সলি টাইটেল আগেন্স্ট দ্য ফিমেল মানে কি হচ্ছে, ফিমেল সংখ্যা অনেক কম আর ছেলেদের সংখ্যা অনেক বেশি, মানে কি হচ্ছে সেক্স রেশিওটা সবচেয়ে কম কোথায়। এটা ডাইরেক্ট প্রশ্ন, যে ইনডাইরেক্টলি এরা এটাই বলতে চাইছে। তোমাদের কারেক্ট আনসার হরিয়ানা হবে। তারপর হচ্ছে নেক্সট, which one of the following a Indian state has the highest density of population, সবচেয়ে ডেন্সিটি পপুলেশন কার, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের। ঠিক আছে, তারপরে নেক্সট, দ্য লোয়েস্ট ফিমেল রেশিও টু মেল অ্যামং দ্য স্টেট ইজ ইন, মানে লোয়েস্ট ফিমেল রেশিও কোথায় আছে, সেটা সিকিমে রয়েছে। তারপর হচ্ছে দ্য স্টেট উইথ দ্য সেকেন্ড লংগেস্ট পপুলেশন ইন ইন্ডিয়া, মানে সেকেন্ড লার্জেস্ট পপুলেশন কোথায় আছে। ফার্স্টটা তো হচ্ছে উত্তরপ্রদেশ, সেকেন্ডটা যদি বলে তাহলে সেটা হচ্ছে মহারাষ্ট্র, আর থার্ড যদি বলে বিহার, আর ফোর্থ যদি বলে তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তারপর হচ্ছে নেক্সট, ইন ইন্ডিয়া দ্য পার্সেন্টেজ অফ পপুলেশন বিলো পভার্টি লাইন, সেটা কত হচ্ছে, বিলো 20%, 20%-এর কম পার্সেন্ট এখন ইন্ডিয়াতে বিপিএল আছে, কিন্তু এখন কোভিড-19-এর পর আরো বেশি বেড়ে গিয়েছে সেটা। বিপিএল মানে কি হচ্ছে, বিলো পভার্টি লাইন। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট 25, দ্য পোর্শন অফ শিডিউল ট্রাইবস পপুলেশন ইজ হাইস্ট, শিডিউল ট্রাইব পপুলেশন সবচেয়ে বেশি কোথায় আছে, মিজোরামে রয়েছে। তারপর হচ্ছে ইন ইন্ডিয়া ন্যাচারাল রেট অফ ইনক্রিজ অফ পপুলেশন হ্যাজ হাইস্ট ডিউরিং, পপুলেশন ইনক্রিজ কখন হয়েছিল, আমাদের স্বাধীনতার পর। ঠিক আছে, এবার 51 থেকে, এখানে অপশন তো নাই, তার জন্য কি হচ্ছে 61 থেকে আমাদেরকে 71 আমাদেরকে মারতে হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কারেক্ট আনসার অপশন এ। যদি 51 থেকে থাকতো তাহলে ওটা মেরে দিতাম আমরা। তারপর হচ্ছে 27, নাম্বার অফ শিডিউল কাস্ট ইজ হাইস্ট, সবচেয়ে বেশি শিডিউল কাস্ট কোথায় আছে, সেটা কর্ণাটকাতে রয়েছে। তো কারেক্ট আনসার এখানে অপশন এ। তো আজকে ক্লাস এখান পর্যন্ত কমপ্লিট করলাম, যেহেতু ঈদের দিন তার জন্য বেশি ক্লাস করাচ্ছি না, তো এই মিনিটে আজকে ক্লাসটা হয়ে গেলো। নেক্সট কালকে তোমাদেরকে অ্যামেন্ডমেন্ট চ্যাপ্টারটা করাবো, আর চেষ্টা করবো আমি তোমাদেরকে এবার হিস্ট্রিটা স্টার্ট করবো 1 উইকে, আর 1 উইকে তোমাদের শেষ হয়ে যাবে, কারণ হিস্ট্রির ফুল টপিক একদম ভালো করে তোমাদের নোটসগুলো বানানো আছে। আমি জাস্ট তোমাদেরকে প্রোভাইড করে দেবো একসঙ্গে, এনশিয়েন্ট, মিডিয়াল, মডার্ন আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা 4টে পিডিএফ একসঙ্গে প্রোভাইড করে দেবো। তোমরা আগে পিডিএফ প্রিন্ট করে রাখবা, তারপরে তোমাদেরকে ধার করে সবকিছু একসঙ্গে পড়িয়ে দেবো। ঠিক আছে, তো আজকে ভিডিওর জন্য এতই। যদি আমার এফর্ট ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যদি বেশি ভালো লেগেছে নিজের ফ্রেন্ডদেরকে শেয়ার করবে, আর যারা এখনো কোর্সটা জয়েন করেনি তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না। ঠিক আছে, তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তোমাদেরকে আমি ডিটেলসটা জানিয়ে দিব। অনলি 300 কস্ট আমি চার্জ করছি, তাহলে তোমাদেরকে আমি কোর্সে জয়েন করে দিব। আর পিডিএফটা যেটা তোমরা
আগে পাওনি সেটা সবকিছু টেলিগ্রাম গ্রুপে দিয়ে আছে, ওখানে জাস্ট গ্রুপে জয়েন করলেই তোমরা ফুল প্লেলিস্টটা পেয়ে যাবা আর তোমাদের পিডিএফ গুলো পেয়ে যাবা। তো আজকে ভিডিওর জন্য এত ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।